আল্লাহ বলছেন জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে যদি তুমি মুখ ফিরাই নাও ফাতবাহুশ শাইতান, আমি আল্লাহ জানাই রাখলাম তুমি তাহলে শয়তানের অনুসরণ করছো না, শয়তান তোমার পিছে লেগে গেছে। আর একবার শয়তান যার পিছে লাগে ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত জেনে থাকো ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে দুইটা। কয়টা? মনে রাখেন ভালো করে, অপরাধ কয়টা? জায়গা মতো কিন্তু আবার জিজ্ঞাসা করব, চলেন সামনে বের হই। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর সে যদি আল্লাহর আয়াত মেনে নিত, দিনের উপরে চলে আসতো, লারাফা'নাহু বিহা, মনে করছে আমার মর্যাদা বাড়বে না, মনে করছে আল্লাহর সাথে চললে, আল্লাহর সাথে ব্যবসা করলে আমার বোধহয় লস। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু সে আগে করছে দুইটা অপরাধ আর আল্লাহর কথা না শুনে সামনে আরো দুইটা অপরাধ করলো। তাহলে একসাথে এবার বলেন আগের দুই অপরাধ পরের দুই অপরাধ, টোটাল অপরাধ কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم.
وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মোড়াগাছা হাজীবাড়ির প্রাঙ্গণে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার খোকসার আজকের এই মোড়াগাছা জামে মসজিদ এবং হাজী আফসার উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকের এই মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আজকের এই মোবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হাজী আবু তাহের সাহেব মাহফিল পরিচালনা করছেন মোড়াগাছা জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব অত্র এলাকার দ্বীনি রাহবার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল্লাহ ইব্রাহিম আনসারী হাফিজাহুল্লাহ ওয়া কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে হাফেজ মাওলানা আনাস আল আনসারী আল হিরা জামে মসজিদ কুমারখালীর সুযোগ্য সম্মানিত খতিব কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আহমদ ইব্রাহিম মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার খোকসার ভাইরা ভালো আছেন ভাই সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এক হিসাবে এখন পর্যন্ত বেঁচে আছি এটাই সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহর গত বছর 19শে নভেম্বর আপনাদের মাহফিল ছিল 17ই নভেম্বর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো লোকজন আমাকে এবং আমার পরিবারের কারা কারা মারা গেছে লাশ বের করার জন্য ওরা গাড়ি কাটছে মূলত কিন্তু বের হওয়ার পরে দেখে আমি ছাড়া কারো এক ফোঁটা রক্তও আল্লাহ বের করে নাই আল্লাহ রাব্বুল আলামিন একটা তার কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নতুন জীবন দিয়েছেন তো এই জন্য আমি আপনাদের কাছে আসতে পেরে খুবই আনন্দিত যে এটা একটা ওয়াদা ছিল সেই ওয়াদাটা আবার আপনাদের কাছে পালন করার মতো আল্লাহ তৌফিক দান করেছেন যদিও শারীরিকভাবে একটু স্বাভাবিক এখন ঠান্ডা এক এক জায়গায় এক এক রকম ঢাকাতে এসি চালাতে হয় আপনাদের এখানে মাফলার ছাড়া বের হওয়া যায় না আবার গাড়ির ভিতরে সিরাজগঞ্জের ওই পারে গরম লাগে আবার গেছি হচ্ছে ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় এদিকে যাওয়ার পরে যে কি ওয়েদার এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এতে আমার গলা বসে বুক ধরে কাশি হয়ে অস্থির এক অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও আপনাদের কাছে এনে হাজির করেছেন এই জন্য আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আনাতে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর প্রতি অনেক খুশি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহর প্রতি বান্দা যদি খুশি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়াবেন না কিন্তু আমরা খুশি হওয়ার উপলক্ষ খুঁজে পাই না আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা কিসে খুশি হব এইটা আমরা উপলক্ষ খুঁজে পাই না নবীজির একজন সাহাবী ছিলেন সেই সাহাবী যখন মদিনায় আসছেন মদিনায় আসার পরে উনি দৃষ্টি ছিল না ওনার চোখ ছিল না দেখতেন না সব মানুষ আসছে আসার পরে আমার এর জন্য দোয়া করেন আমার বাচ্চার জন্য দোয়া করেন আমার রিজিকের বরকতের জন্য দোয়া করেন সবাই আসছে ওনার কাছে দোয়া নেওয়ার জন্য উনি যা দোয়া করে
আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ায় মানুষের মধ্যে বরকত দেয়, মানুষের জন্য সেগুলো কবুল করে নেয়, তাহলে কি পরিমাণ মানুষজন আসবে? একজন সাহাবীর সন্তান তার কাছে আসছে, এসে বলছে, চাচা যান আপনার কাছে আমি একটা দোয়া করার অনুরোধ নিয়ে আসছি। বলছে, বলো কি দোয়া তোমার? বলছে, আমার দোয়াটা হচ্ছে এত লোক আপনার কাছে দোয়া চাইতে আসে, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, আপনি তো চোখে দেখেন না, আমার খুব ইচ্ছা আপনি একটু আপনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার চোখটা ফিরাই দেয়। উনি তখন ওই ভাতিজাকে ডেকে বলছেন, বাবা রে, এইরকম ভাবে কেউ আমারে বলে নাই, তবে এইটাও জেনে রাখ, আমি চাইলে হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিতে পারে, কিন্তু আমার এই চোখ যাওয়াতেও আমি আমার রবের প্রতি খুশি আছি। উনি যদি মনে করে আরে চোখ দিব না, আমি চাইয়া নিব না, আমি ওই হালতে খুশি আছি, এই জন্য আমি জীবনেও আমার চোখের জন্য দোয়া করি না। এটা সস্তা ইমানের বিষয় নয়। আল্লাহ যে হাল দিবেন ওই হালের উপরে সন্তুষ্ট থাকা, বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ হওয়া, এটা তো সস্তা বিষয় নয়। আমরা তো মাঝে মাঝে বলি আল্লাহ আমারে কিছুই দেয়নি, তাই না ভাই? বলেন হুজুর আমাদের খোকসাল লোক বলে না, আপনি আন্দাজি কথা বলেন না, আমার জানা আছে। দেখেন আমি উদাহরণ দেই, তাহলে আপনার ঠিক না বেঠিক আপনার এমনি বুঝবেন। আপনি একজনের জিজ্ঞাসা করছেন, চাচা কেমন আছো? ইকোটা একটু বেশি হয়ে গেছে, হালকা একটু কম, হালকা রিভার্স কম। চাচা কেমন আছো? দেখবেন উত্তর দেওয়ার আগে উনি 4-5 সেকেন্ড একটু একটা কোঁথে, আসি রে বা কি রে, আপনি 4-5 সেকেন্ড কুতলেন কেন? চাচা শরীরের অবস্থা কি? চলে যাচ্ছে বা আলহামদুলিল্লাহ। এই যে আপনি 3-4 সেকেন্ড কুচে তারপরে চলে যাচ্ছে বলার পর আলহামদুলিল্লাহ, তার মানে এই বেটা 100% আল্লাহর প্রতি খুশি না। কথা বলেন। অথচ এরকম আপনি অনেক লোক খুঁজে পাবেন, এই যে আপনি কুইতে আলহামদুলিল্লাহ বলছেন, এইটুকু সে বলতে পারে না। আমি ফেরি দিয়ে পার হই, গাড়ির সামনে একজন এসে দলনার মধ্যে ঠোকা মারে, অনেকদিন আগে ঠোকা মারার সময় আর খালি চাচ্ছে, বুঝছি যে ভিক্ষা নিবে, গাড়ির ভিতরে যদি সব বন্ধ থাকে আর বাইরের গ্লাসে ঠোকা দেয়, খুব বিরক্ত লাগে। আমি চিন্তা করছি টাকাও দিব, কিছু ঝাড়িও দিব, যে ব্যাগ গেলে এত অস্থির কেন, টাকা চাইছিস, এক ঠোকা দিলেই তো, হয়তো গেলে ঠোকাইয়ে যাচ্ছিস, কি পাইছিস? গ্লাস নামাচ্ছি, হাতে 20 টাকা নিছি, ওরে দিব, গ্লাস যেই নামানো শেষ দেখি ওই হাত বের করে আমাকে বলছে, তখন বুঝে ফেলছি যে ও মুখে কথা বলতে পারে না, জন্য কানে শোনে না, ঠোকার শব্দ আমি যত জোরে শুনি ও দুনিয়ার কোনো ঠোকার শব্দই শোনে না। আল্লাহ যদি চাইতো আমারে তো এ কাম করতে পারতো না, তাহলে খোকসার রাস্তা পুরা ব্যারিকেড দিয়ে দিতাম, আমারে তুমি ঠসা বানাবা, পুরা ঢাকা রোড ব্লক, না কাজ হতো ভাই, কাজ হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটা দয়া। আমরা তাহলে একবার সন্তুষ্ট চিত্তে আল্লাহ আমাদেরকে হাজির করলেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা এই যে কোরআন শোনার জন্য আসছি, তাই না ভাই? ঠান্ডা মাথায় আমার কথাগুলো আগে একটু বুঝবেন। হ্যাঁ, আপনাদের এই খোকসার ইউনিয়ন পরিষদ আছে না ভাই? একজন চেয়ারম্যান আছে না, নাকি পলাতক আছে? আছে, তাহলে ভালো লোক। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আপনারা দাওয়াত দিছে, ভালো করে কথা বুঝেন কিন্তু, যে বাবা তুমি অমুক দিন দুপুরবেলা আমার বাড়িতে খাবা এক ওয়াক্ত। আপনি গেছেন সুন্দর জামা কাপড় পরে, যাওয়ার পরে আপনাকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায়, দেখেন কোনো চেয়ারম্যান সাহেবের চেয়ার নাই, টুল নাই, বেঞ্চি নাই, কিছু নাই। বলছে ওই যে সামনে সারের কাগজ পাড়া আছে, সিমেন্টের বস্তা, একটার মধ্যে বসো। কিরকম পেস্টিজের মধ্যে লাগবে যে বাবা চেয়ারম্যান সাহেব তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসে আমারে, তুমি চেয়ার নাই, টেবিল নাই, কিচ্ছু নাই, তুমি সিমেন্টের বস্তা পাইরে বলছো যে খলার মধ্যে বসো, আগনার মধ্যে বসো। পেস্টিজের কারণে যদি বসেও যায়, ওই দিনে নিয়ত করে আসবে আগামীতে তুই কেমনে চেয়ারম্যান হোস। আর আমার 3 প্রজন্ম যদি তোর বাড়ির দিকে আর মুখে থুতু ফেলে, কথা ঠিক না? এমনি এমনি বলি না এই কথা ভাই, না বুঝে
কোরআনুল কারীম শোনার জন্য সুন্দর একটা জামা পরে ওই রকম সারের বস্তার উপরে এসে চুপচাপ বসে পড়ছেন। এটা দিলের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক না থাকলে সব জায়গায় বসা যায় না, আসাও যায় না। নতুন জামা ময়লা হবে না? হবে না। আল্লাহ না করুক কুত্তাই হাঁটছে কিনা তাও জানি না, কিন্তু কোরআনের মহব্বতে ডাকছে, বসে পড়ছি। কথা ঠিক কিনা? আবার কতকগুলো এরকম আছে বাড়ির থেকে আসার সময় বলে আসছে, আম্মা মাহফিলে যাচ্ছি। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত ওয়াজের দিকে ও ফিরে নাই। ও ভুঁয়ের মধ্যে নামে আলের মধ্যে মারতেছে না, বিশাল মারা মারতেছে আর মোবাইল ঠেলতেছে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে নিচ দিয়ে পানিও পড়তেছে। আছে ভাই? আপনাদের কাছে আছে? নিচ দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওঠে, দেখছেন আপনারা? আমি আপনাদেরকে কয়েকশো টাকা পুরস্কার দিতে চাই। যে যে বলবেন সবাইকে 100 টাকা করে দিব, সবাইকে 100 টাকা করে দিব। একটা খালি বলবেন যে হুজুর আমি দেখছি, দেখছি বললেই 100 টাকা পাবেন। আপনার এলাকার একটা কুত্তা হঠাৎ করে দেখছেন বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে। একদিন দেখেন শুয়ে শুয়ে মুতে দিছে, দেখছেন কোনো দিন? জীবনেও না। এরকম করে বাঘের মতো হয়ে বসে আছে, বসে থাকেই মুতে দিছে, দেখছেন কোনো দিন? আরে অসুস্থ কুত্তা হলেও পেশাব চাপলেও দাঁড়ায়, পিছনের ঠ্যাং ভাঙ্গা হলেও উঁচু করে, তারপরে মতে। তাহলে যেই কুত্তা দাঁড়ায় মতে, আপনি মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আপনিও দাঁড়ায় মতেন। আছে কিনা? আমার কথা ভাই আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলে দেন, বেশি কথা বলতে পারবো না। যারা ওয়াজ শোনার জন্য বাড়িতে বের হয়েছেন, হয় মাহফিলে আসবেন নয় বাড়িতে চলে যাবেন। ওয়াজ শোনা আপনার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়। কিন্তু আপনি যদি বাড়ির থেকে বলে আসেন ওয়াজে যাচ্ছি আর ওয়াজে আসতেছেন না, আপনি মুনাফিকি করছেন। আল্লাহর কাছে আপনার নামে আমরা বিচার দিব। রাত বাজতে বাজতে 10:30 হয়ে গেছে, আপনি এখনো যদি কোরআনের ময়দানে না আসেন, কবে আসবেন? বছরে একদিন আয়োজন হয়, আপনি আসবেন না কেন? ঠিক কিনা? আপনি কি মনে করছেন এখানে যারা আছে এদের অ্যান্ড্রয়েড ফোন নাই, এদের বাড়িতে কোনো কাজ নাই, এরা কিচ্ছু বোঝে না? আপনি সব বুঝে ফেলছেন, একবারে দুনিয়া সব ফাঁকায় ফেলছেন আপনি। 18-20 বছরের বাচ্চা ওরা জিজ্ঞাসা করছে, না গোসলের ফরজ কয়টা? দেখবেন জিন্সের প্যান্ট সেরকম, জুতা সেরকম, ভাব সেরকম, হাতে অ্যান্ড্রয়েড ফোন আটকায় গেছে একটু তোতলায়। খানিকক্ষণ পরে বলছে 3টা। গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় বল তো ঠিকঠাক মতো গোসলের ফরজে 3টা, ওই 3টা কি? এখন চিন্তা করছে 3টা যে বলছে, এখন বাকিগুলা কি? পিক আপ। এখনকার ছেলে পেলে পিক আপ দেখেন না, বা ওই পিক আপের ঠালায় বলছে জানা আছে। জানা কি জানা আছে বল? বলতেছে লুঙ্গি, বদনা, গামছা। আপনি হয়তো হাসলেন, এটা হয়তো বলে না, কিন্তু জানে না যে এরকম লোক আছে না ভাই? গোসলের ফরজ জানে না, নামাজের ভিতরের বাহিরের মাসলা মাসাইল কিচ্ছু জানে না, দিনের ব্যাপারে বক্কর চক্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানান, শুধু শুধু দাবি করলে হবে না, ইমানের দাবির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রমাণ আপনার সমন্বয় হতে হবে। আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই রাখেন, ইন্নামাল মুমিনুন, ও নিজে নিজে কেবল ইমানের দাবিদার হলে হবে না। ইমানের দাবি থাকলে তার মধ্যে 2টা জিনিস থাকবে। আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন জিকির তার সামনে হবে, আপনি এটার নাম দিয়েছেন তাফসির মাহফিল, হাদিসে কোথাও তাফসির মাহফিল নাই। আপনি দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, হাদিসে কোথাও নাই ইসালে সব মাহফিল, হাদিসে কোথাও নাই জলসা, কোথাও নাই। হাদিসে আল্লাহ নবী বলেছেন এইটার নাম হচ্ছে মাজালিসুজ যিকির, এইটা হচ্ছে আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বলতেছেন, যদি তুমি দেখো যে কোন জায়গায় জিকিরের মাজলিস হয়েছে, আল্লাহ বলছেন তার ভিতরে যদি ঈমান থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করতে শুরু করবে। আপনি যদি 1 লিটারের একটা হাঁড়ির মধ্যে আধা লিটার দুধ আপনি তুলে দিয়ে নিচে জাল ধরায় দিয়েছেন, বুঝে থাকলে উত্তর দিবেন,
আর পাশের চুলাতেই আধা লিটার 1 লিটারের পাত্রের মধ্যে পানি তুলে জাল ধরায় দিয়েছেন। দুধের নিচেও জাল, পানির নিচেও জাল। আপনাকে যদি বলা হয় খেয়াল রাখা লাগবে কোনটায়, আপনি কোনটার জন্য খেয়াল রাখবেন? বলে হুজুর দুধের নিচেও আছে, সমস্যা কি? পানির নিচেও আছে, সমস্যা কি? পানির নিচে যদি আপনি দেন, ওইটা আস্তে আস্তে জ্বলতে জ্বলতে হয়তো পানি শুকায় হাঁড়ি পুড়ে যেতে পারে, কিন্তু দুধ আপনার ওরকম ভাবে পুড়বে না। ও উতলায় উঠে হাঁড়ি উচ্চায় আপনার চুলা নিভায়া আপনার ক্ষতি করতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করে উঠবে। এটা ইমানের 1 নম্বর পরিচয়। আর 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে জাদাতহুম ঈমানা, তার ইমানটার স্বাভাবিক থাকবে না, ইমানটার মধ্যে আন্দোলিত হয়ে যাবে, ইমানটা তখন তার বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ বলছেন কত দূর বৃদ্ধি পাবে জানো নাকি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নবী বলে দেন ওই বান্দার ইমানের হালত এমন হয়ে যাবে আল্লাহ ছাড়া বান্দার কারো উপরে ভরসা করবে না। সুবহানাল্লাহ। তাহলে ভক্কর চক্কর পরিচয় দিলে হবে না? আমার ইমান ঠিক আছে। কি ইমান ঠিক আছে? আপনার ইমানের পরিচয় হচ্ছে আল্লাহর জিকির হলে আপনার ভিতর আনন্দ হয়। ওই আনন্দ মানে কি? আল্লাহর কোরআন তেলাওয়াত হলে আপনার ইমান বৃদ্ধি পায়, মানে কি? আপনি আল্লাহর দিকে ডেডিকেটেড হন, আপনি কোরআনের দিকে মাইল হন, আগের বদকার আমল ছেড়ে দিয়ে আপনি সৎকার কাজ শুরু করেন। আগের বেনামাজি নামাজি হয়, আগের মিথ্যুক এখন সত্যবাদী হয়, আগের বাপমার কথা শুনতেন এখন কথা শোনা ছেলে হয়, আগের বেআদবটা এখন আদব বলা হয়। এটা হচ্ছে ইমান বৃদ্ধি। আপনার মুখের কথা ইমান বৃদ্ধি হবে না, ঠিক কিনা? আপনার কোনো পরিবর্তন নাই, আগেও যায় এখনো তাই। আপনি বলতেছেন হ্যাঁ আমার চেঞ্জ হয়ে গেছে, কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হলে আসারুল ঈমান আপনার সাথে যুক্ত হওয়া লাগবে, ঠিক কিনা? প্রথমটা তাহলে অন্তত প্রমাণ দেন যে আপনি কোরআনুল কারীমের সাথে জড়িত হয়েছেন, কোরআনকে ভালোবেসেছেন, ঠিক কিনা? আপনি আমার ভুল বুঝেন না ভাই আমার কথায়। আপনি হয়তো মনে করবেন সাইফুল্লাহ ভাই বোধহয় প্রিয় ভাইয়েরা ভাইবেন না যে আমি বোধহয় লোকজন বাড়ানোর জন্য ধরার জন্য মনে কথা বলতেছে, এরকম কিন্তু বিষয় না। প্রিয় ভাইয়েরা আমার সাথে যে কয়জন থাকুক আলহামদুলিল্লাহ, ইট ডাজেন্ট ম্যাটার। আমি যা বলবো নিয়ত করে আসছি ওটা পুরাটা বলে তারপরে যাবো ইনশাআল্লাহ। লোকের সাথে কিচ্ছু ফ্যাক্ট করেন, শুধু আমার শরীরটা দোয়া করেন আল্লাহর রাব্বুল আলামিন। যে ঘেমে যাচ্ছে আমি, কারণ শরীরের ভিতরে সব এত ঔষধের রিয়াকশন হচ্ছে, পুরা ধুয়ে গেছি আমি। আপনারা একটু দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা যেন আমরা শুনে যেতে পারি যেটার কারণে এই মাহফিলটা যেন সফল একটা মাহফিল হয়, আমাদের জীবন যেন আল্লাহ পরিবর্তন করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাইরা? আমি বেশ কিছু মুরব্বী দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলে রাখি বাবা, আমি কিন্তু মুরব্বীদের জন্য ওয়াজ করতে পারবো না। 40-এর উপরে কোনো ওয়াজ হবে না। আপনি অযথা বসে না থাকলে আপনি বাড়ি চলে যান শীতের দিন, কারণ যা ওয়াজ হবে ইয়াংদের জন্য ইনশাল্লাহ, আজকে তরুণ যুবক ইয়াংদের জন্য। তবে মুরব্বীদের মনে যাইয়াও লাভ হবে না, মহিলা প্যান্ডেল করছে, সব চাচিরা বাড়ির চাবি দিয়ে চলে আসছে, এখন আপনি যে আবার খলায় বসে থাকা লাগবে, তার থেকে এখানে বসা ভালো, ঠিক কিনা? ইয়াংরা আসো বাবার, আসো আসো। তরুণ যুবকরা সবাই আছেন, মুরব্বীরা আছেন, দেখে একটু হাত দুটো টান করে তোলেন। মুরব্বীরা শক্ত করে উঠান, শক্ত করে হাত দুটা তোলেন, শক্ত শক্ত করে হাত নামান, হাত নামান। একসাথে তোলা লাগবে হাত, একটা হাত যেন বেঁকানো হয়, একবারে ডাইরেক্ট একসাথে একসাথে হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করছেন, সোজা হয়েছে। জোরে জোরে একটু নড়াচড়া দেন। আরে বুকের হাড্ডিটা একটু ফুটানের, হাত সোজা করেন, সোজা করেন, সোজা। ডানে নেন একটু, মাশাআল্লাহ। এবার একটু বামে, এবার একটু সামনে নেন, এবার একটু পেছনে, হাত সোজা, এবার সোজা সোজা। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠায় নাই, বাদ দিছে কারা কারা, চেহারাগুলা চিনে নেন। হ্যাঁ, সোজা হয়েছে, হাত দিকে ছুটে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আরে জীবন থায়, মুখ খোলা। আরে কি আশ্চর্য কথা, মুখ বাইন্ধে রাখছে। হ্যাঁ, এই ক্যামেরাম্যানরা বসো, বসো বাবা বসো। রেডি হয়েছেন সবাই? রেডি? এই ছেলে, এটা কে? এটা কে? হাত তোলো, পানামাও, পানামাও, পানামাও। এই ছেলে পানামাও, পানামাও, পানামাও। এতগুলা বড় বড় মুরব্বী আছে না, তুমি ক্যামেরাম্যান তাই কি? রেডি হয়েছেন সবাই? সবাই রেডি? আমি লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। রেডি না সবাই? দেখি কিরকম শব্দ হয়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, অশ্লীলতা যেখানে, গান কনসার্ট যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে আর যে কয়টাকে একটু উস্কাইছিল যে অনেকক্ষণ হয়েছে সব বাড়ির যাই, আর এগুলা শয়তান বকশায়তা করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন হাদিসের আলোকে আমরা কোরআন থেকে কিছু কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা এখন আর দেরি না করে, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি আলোচনা যখন দাওয়াত নিছি তখন বলেই নিছি বাবার আমার 9:30টায় দেওয়া লাগবে, 9:30টার থেকে আমি 11টা পর্যন্ত কথা বলি, এরপরে আর কথা বলা কষ্ট, কিন্তু আমাদের কিছু যৌক্তিক কারণে আমাদের ভাইরা দেরি করছেন, সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ এখন সরাসরি কোরআনের মধ্যে ঢুকবো, কোরআন থেকে কথা শুনে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা একটা মুখও বন্ধ রাখবো না, সকলে আমাদের যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী আমরা সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কালামের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল করেছেন, ওহী আসতো 7টা পদ্ধতিতে। এই ওহীগুলার মধ্যে সবচেয়ে কঠিন ওহী ছিল মাসালু সালসালাতিল জারাস। আল্লাহ নবীর কাছে একটা ঘন্টা ধ্বনির মতো শব্দ করে ওহী আসতো। আল্লাহ নবীর কপাল মোবারক তখন ঘেমে যেত। আল্লাহ নবী যদি উটের পিঠে থাকতেন অথবা যদি তিনি ঘোড়ার পিঠে থাকতেন, সাথে সাথে দাঁড় হতে বলতেন, দাঁড়ানোর পরে তিনি নেমে যেতেন, নেমে যাওয়ার পর অনেক সময় আল্লাহ নবী মাটির সাথে শুয়ে যেতেন। আর আল্লাহর নবীর কাছে যত ধরনের ওহী আসতো এইগুলা 6 ধরনের ভাষায় আসতো। আল্লাহ কখনো নবীকে বলতেন কুল, এর মানে নবী আপনার কাছে ওহী আসা শুরু হয়েছে, আপনি বলুন। আল্লাহর নবীর কাছে আসছে ওহী ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবীর কাছে ওহী আসছে ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। আল্লাহর নবীর কাছে ওহী আসছে ইয়া আইয়ুহাল ইনসান, যদিও মানুষকে মুখাতেব বানাইছেন কিন্তু নবীর দ্বারা তো ওহী আসছে। আর এক ধরনের ওহী আসতো যেখানে আল্লাহর নবীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কিন্তু আল্লাহ এই জায়গায় ওহী দিলেন ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও আমার হাবিব, এমন একটা ওহী আপনাকে দেওয়া হচ্ছে যেটা আপনি তেলাওয়াত করবেন। এখন মুফাসসিররা বলছেন আল্লাহ ওয়াতলু শব্দ দিয়ে কেন আল্লাহ নবীকে ওহী দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করা শেষ করলেন, করার পরে তার ছেলেকে নিয়ে দাঁড়ালেন ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আয় রব্বুল আলামিন, কাবা নির্মাণ শেষ করছি, তুমি এইটা কবুল করো। আল্লাহ বলেন কবুল তো করা হবে, কিন্তু কিভাবে করা হবে এর জন্য পরের আয়াতটা আপনার অন্তরের মধ্যে আল্লাহ ওহী করে দিলেন। আপনি একটা ফরিয়াদ দেন, এইভাবে কাবাকে আবাদ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমার বংশধারা থেকে এমন একজন পয়গম্বর দেন যেই খানায় কাবার চত্বরে এই উম্মতের জন্য আপনার আয়াতগুলা তেলাওয়াত করবে। 4টা গুণ তার হবে, ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিন্তু 1 নম্বর হবে সে আয়াতগুলাকে তেলাওয়াত করবে। আল্লাহ বলতেছেন আপনার 2টা সন্তান দিছি, একটা ইসহাক, তার থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আর একটা আপনার পয়গম্বর দিলাম, সেইটা ইসমাইল, কিন্তু তার থেকে আর কোনো পয়গম্বর নাই, একজনই কেবল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ইব্রাহিম আপনার নাম খলিলুল্লাহ, যেই জায়গাটায় আপনি দাঁড়ায় আছেন এটা হচ্ছে বাইতুল্লাহ, যেই লোকটা আপনার সাথে আমিন আমিন বলে শরীক হচ্ছে উনি হচ্ছেন জবিহুল্লাহ, আর যেই লোকটার ব্যাপারে আপনি আমার কাছে ফরিয়াদ দিচ্ছেন সে হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিল ডাকতেছেন হাবিবের জন্য, জায়গাটা বাইতুল্লাহ, আর সাথে সাথে ফরিয়াদ দিচ্ছেন জবিহুল্লাহ। নবী বলতেছেন জানো জানো আমি কত সৌভাগ্যবান জানো, আমি 2 জন জবেহকৃত পিতার সন্তান, তাদের জন্য জবেহ মঞ্জুর হয়ে গেছিল। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল শুয়ে গেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার চালায়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, জান্নাত থেকে দুম্বা এনে দিয়ে দেওয়া হলো। ওই ইসমাইলের সন্তান হতে হতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করছেন, আল্লাহ এই খানায় কাবা দেখার জন্য, হাজিদের পানি খাওয়ানোর জন্য, এটা বিরাট বড় জিম্মাদারি, আমাকে তুমি এর আগে 10টা মেয়ে দিয়েছো, আর আমি আর মেয়ে চাই না, তুমি যদি আমাকে 10টা সন্তান দাও তাহলে এরা সবাই খানার কাবার খাদেম হবে, তবে 10 নম্বরটার খেদমত নিব না, ওইটা কাবার সামনে তোমার জন্য জবাই করে দিব। 10 নম্বর সন্তান হচ্ছেন নবীজির পিতা আব্দুল্লাহ। এখন কেমনে রে জবাই দিবে? সাথে সাথে আব্দুল মুত্তালিব চলে গেলেন একজন বিখ্যাত পাদ্রীর কাছে, আমি তো এই মান্নত করে ফেলছি, বাঁচার কোনো উপায় আছে নাকি? আছে, তুমি 10টা করে উট একদিকে রাখবা, আব্দুল্লাহর নাম একদিকে রাখবা, যতক্ষণ পর্যন্ত উঠবে না আব্দুল্লাহর নাম, ততক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে, ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিতে চলতে থাকবে। 10 আর 1 11, তোলার পরে দেখে না ওঠে নাই আব্দুল্লাহর নাম, আবার উঠছে উঠ 20, এরপরে আব্দুল্লাহ উঠে নাই, 30টা উঠ আব্দুল্লাহ উঠে নাই, এরকম করতে 100টা উঠ যখন উঠলো, এরপরে আব্দুল্লাহর নাম উঠলো, এরপরে খানায় কাবার চত্বরে তিনি 100টা উঠ জবাই দিলেন, নবীজির পিতা বাঁচলেন। আল্লাহ নবী বলছে এরকম 2টা জবাই হয়ে যাওয়া পিতার থেকে আল্লাহ আমাকে আনছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছে আপনার জন্য, ঠান্ডা মাথায় 5 মিনিট আগে ভূমিকার মধ্যে থাকেন। কয় মিনিট? একদম ঘড়ি ধরে 5 মিনিট আমার সাথে থাকেন। আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, মহাসংবাদ, আল্লাযী, যাকে, আতাইনাহু, আমার পক্ষ থেকে আমি দিয়েছিলাম, আয়াতিনা, স্পষ্ট নিদর্শন, খোলামেলা নিদর্শন, বুঝতে পারে এরকম আয়াত আমি একজনকে দিয়েছিলাম। লোকটাকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবার। বাড়ি কোথায়? আমাদের কওমের লোক, নাম মুসা আলাইহিস সালামের সময়ের লোক, ফেরাউনের দিকের লোক। এই বালাম ইবনে আবারের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিররা বলছেন এই লোক এত কোয়ালিটিফুল, ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, হাত তুলতে দেরি আল্লাহর কাছে, তার দোয়া কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ। লোকজন তার কাছে যায়, যার যার সমস্যার দোয়া চায়, আল্লাহর কাছে বলল আল্লাহ ফিরাই না। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের লোকজন তার কাছে গেল, বালাম একজনের নামে তোমাকে বদদোয়া করে ধ্বংস করে দিতে হবে। কি বদদোয়া, কি জন্য? বলে বদদোয়াটা হচ্ছে ফেরাউনের সাথে টক্কর লাগাইছে, সমাজের মধ্যে ঝামেলা পাকাইছে, নানান ধরনের মতবাদের কথা বলতেছে, এই সমাজের মধ্যে তার থাকার দরকার নাই, এই লোকটার বিপক্ষে তুমি বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়, যা হাদিয়া তোহফা লাগে আমরা তোমার জন্য রেডি।
বালাম বলতেছে তোমরা কি ওই লোকের কথা বলতেছো নাকি? কোন লোক? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাত জানে বের করে, সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়। আবার যখন বগলের নিচে নিয়ে আসে আলো বন্ধ হয়ে যায়, হাত পড়ে না, কিন্তু হাত দিয়ে তো আলো বের হয়। এটা কি সেই লোক যেই লোক মাঠের মধ্যে অনেকগুলা দুম্বা চড়াতে নিয়ে যায়? যাওয়ার পরে আমরা দেখি ওই লোক গাছের নিচে শুয়ে পড়ে আর পাশে একটা লাঠি পুঁতে দিয়ে রাখে। যেই না কোনো একটা দুম্বা মেষ ওই পালের থেকে বের হয়ে বাহিরে দৌড়াদৌড়ি করে, সাথে সাথে ওই লাঠি একাই উঠে যায়, পিটাইয়া সব মেষ দুম্বারে ভিতরে নিয়ে আসে। নিয়ে আসার পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এটা কি ওই লোক নাকি? বলে হ্যাঁ হ্যাঁ ওই লোক। তোমার কাছে কি ওয়াজ শুনতে আসছি নাকি? ওর বিপক্ষে বদদোয়া করে বলে না না না, এই লোক তো সত্য হলেও হতে পারে, আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে ফেরাউনের লোকজন বলল, মিয়া তুমি কি মনে করছো কেবল আমাদের স্বার্থে আসছি? তোমারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? বলে আজকে তোমার দোয়া কবুল হয় বলে লোকজন তোমার কাছে আসে, তোমাকে হাদিয়া দেয়, তোপা দেয়। এখন ও যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তার দোয়াও যদি কবুল হয়, তোমার দরবারে কার ঠেকা পড়ছে মিয়া? এখন তোমার দরবারই তো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা তোমার স্বার্থেও আসছি। আল্লাহ বলতেছেন এই কথা শুনে সে সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাত তুলল, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, যেই না এই কথা বলল, আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা। আয়াত আল্লাহ চিন্ত, সত্যতার সামনে পরিষ্কার, তারপরে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন এই অপরাধের কারণে সাথে সাথে তার যতদিনের হায়াত আছে, যতদিন সে বাঁচবে, তার আর কোনো দোয়ার কবুল হবে না। এই মর্মে তাকে লানত প্রাপ্তদের মধ্যে ঢুকায় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আল্লাহর আয়াত চিনত, চেনার পরে সেখান থেকে মুখ ফিরাই নিল। এখন আমাদের খোকসার পরিবেশের অনুযায়ী একটুখানি আমরা আয়াতের সাথে একটু রিলেট করে একটু জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এরকম লোক আছে নাকি ভাই? যেই লোক আল্লাহর বিধান জানে, আল্লাহর হুকুম জানে, আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার, তারপরেও জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরায়? আছে। আজকে কি বার? 12:30টার আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা হয়ে গেছে, একটায় নামাজ পড়ে পকেটের মধ্যে টুপি গুজায়া বাড়িতে চলে আসছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। ওই বান্দা বড় ভালো কাজ করছে, জুম্মা পড়ছে, কিন্তু আসরের সময় মসজিদ থেকে আজান হইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই। জুম্মার নামাজ কার আহ্বানে আসলেন আর ওয়াক্তের নামাজ কার আহ্বানে বাদ দিলেন? আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা। না বুঝে নয়, বরং বুঝার পরে আল্লাহর দিকে আসে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তুমি যদি আল্লাহর আয়াত চেনো, জানো, তারপরেও সেখান থেকে যদি মুখ ফিরাও, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে পতিত হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাতবাহুশ শাইতান, সাথে সাথে সে শয়তানের অনুসরণ করতে শুরু করবে। আর একবার শয়তান যার অনুসরণ করতে শুরু করে, ফাতবাহু অনুসরণ করে তাকে, আর শয়তান এখানে আল্লাহ বলতেছেন সেই হচ্ছে এখানে অনুসরণ করতেছে ওই লোকের। আল্লাহ বলছেন একবার শয়তান যার অনুসরণ করে, ফাকানা মিনাল গাওয়িন, নিশ্চিত জেনে থাকো সে পথভ্রষ্ট হয়ে যায়। আমরা এই জায়গায় কথাটার একটুখানি ধাক্কা বুঝি নাই, এই জন্য আমাদের ফিলিংস কাজ করে নাই। আপনারা মাঝে মাঝে আপনাদের এলাকায় এরকম বাচ্চা কাচ্চাকে বকাবকি করেন কিনা দেখেন, তাই শয়তানি করবি না বলেন ভাই। মানে কি? মানে এমন কাজ তুই করতেছিস, সেটা একটা শয়তানি কাজ, তুই যদি এইটা করিস তাহলে তুই শয়তানের অনুসরণ, এই খবরদার বাঁদরামি করবি না বলেন না। বাঁদরামি করবি না মানে কি? এটা বান্দরের কাজ, তিরিং বিরিং করতেছিস কেন? এটা করলে তুই বান্দরের মতো অনুসরণ করতেছিস। আল্লাহ এই জায়গায় ওই কথা বলেন নাই। আল্লাহ বলছেন জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে যদি তুমি মুখ ফিরাই নাও, ফাতবাহুশ শাইতান, আমি আল্লাহ জানাই রাখলাম তুমি তাহলে শয়তানের অনুসরণ করছো না, শয়তান তোমার পিছে লেগে গেছে। আর একবার শয়তান যার পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত জেনে থাকো ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে 2টা। কয়টা? মনে রাখেন ভালো করে, অপরাধ কয়টা? জায়গা মতো কিন্তু আবার জিজ্ঞাসা করব, চলেন সামনে বের হই।
আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর সে যদি আল্লাহর আয়াত মেনে নিত, দিনের উপরে চলে আসতো, লারাফা'নাহু বিহা, মনে করছে আমার মর্যাদা বাড়বে না, মনে করছে আল্লাহর সাথে চললে, আল্লাহর সাথে ব্যবসা করলে আমার বোধহয় লস। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু সে আগে করছে 2টা অপরাধ, আর আল্লাহর কথা না শুনে সামনে আরো 2টা অপরাধ করলো। তাহলে একসাথে এবার বলেন, আগের 2 অপরাধ, পরের 2 অপরাধ, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলো নামান, ডান হাত রেডি করেন চট করে। আমি যেই জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, হাত তুলে একসাথে দেখান টোটাল অপরাধ কয়টা। সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করবেন হুজুর এত হাত তোলাচ্ছে কেন? কারণ আছে। এদিককার ওয়াজ তো আমি আজকের থেকে করতেছি না, এদিককার ওয়াজ করি 2005 সাল থেকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়তে গেলেতে আমি ওয়াজ করি, বেকায়দায় পড়লে আমারে নিয়ে আসতো তখন থেকে। তাহলে বুঝেন 20 বছর হয়ে গেছে প্রায়। আপনি কালকে যাবেন, যাওয়ার পরে দেখবেন চায়ের দোকানে গল্প হচ্ছে, মোরা গাছার মাহফিল, এবার একটা বক্তা ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে, বাবা আমি কুষ্টিয়ার থাকার কারণে আসতে পারি নাই, তো বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি ওয়াজ। বক্তা কি বলছে গতবার আপনার মনে নাই? কি বলে গেল কিচ্ছু আপনার ধারণার মধ্যে নাই, খালি আপনি আছেন ফাটাফাটি ওয়াজে। কথা ঠিক কিনা? এই সকল ফাটাফাটি বাদ, এই ওয়াজ বাড়িতে যেতে হবে এবং এই ওয়াজ নিজে আমাদেরকে করতে হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? তাহলে টোটাল অপরাধ কয়টা? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে 3 নম্বর অপরাধে নিমজ্জিত হলো। আখলাদা ইলাল আরদ, আরবিতে খুলদুন মানে এমন প্রাণী যে মাঝে মাঝে মাথা উঁচু করে, মাঝে মাঝে কাঠ হয়, এদিক ফিরায়, কিন্তু মুখ ছেড়ে দিলেই তার মুখটা সবসময় মাটির দিকে, 4 পা পুরোপুরি বডি, আর মুখ সবসময় নিচের দিকে থাকে। ঘাস খেলে মাটির দিকে ফিরে, খড় খেলে ঘাড়ির দিকে ফিরে, যদি পানি খায় মাটির দিকে ফিরে, পাতা খায় মাটির দিকে ফিরে। বলেন তো এই প্রাণীর নাম? গরু চিনেন তো নাকি? ছাগল, ভেড়া, বকরি। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই মানুষটা 3 নম্বর অপরাধ করলো। সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, নিরেট জমিনমুখী হয়ে গেল। ওর কাছে হালাল হারামের কোনো বাজ বিচার নাই। আল্লাহর হুকুম থোড়াই তো আর করে, ওর দুনিয়া চাওয়ার জন্য যা লাগবে ও তাই করতে পারে। এইরকম মানুষ রূপী কতকগুলো আছে যারা বাজ বিচার করে না, আল্লাহর হুকুম মানে না, নিরেট দুনিয়াদারিতে লিপ্ত হয়েছে। এরকম লোক আমাদের এলাকায় আছে নাকি ভাই? আমি তো সবাইকে চিনি না, কিন্তু 2টা লোককে চিনি। খোকসার নাম বলে দিব? বলি ভাই ঝামেলা হবে না তো? ঈদের সময় আপনি গেছেন নট দোকানে, যাওয়ার পরে আপনাকে দেখেই বলতেছে, সকাল 11টার সময় গেছেন, বাবা তুমি হচ্ছে আমার বৌনির কাস্টমার। এর আগে 10 জনের কাছে বেচা বিক্রি শেষ, কিন্তু কেবলমাত্র একটুখানি কাস্টমার ধরার জন্য বলছে বৌনির কাস্টমার। এরপরে মুরব্বিক বলছে আপনার মতো চেনা লোক বলে কিনা দামে দিলাম। আছে না? কেনা দামে বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে এক্সট্রা। ওর দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবলমাত্র ব্যবসায়িক স্বার্থের কারণে মিথ্যা কথা বলে। এরকম ব্যবসায়িক হোক সাথে মিরপুরে, কুষ্টিয়ায় না। সুন্দর করে সকালবেলা দোকানে গেছে, যাওয়ার সময় লোকের আবার একটা ভালো অভ্যাস আছে, সকালে গোসল করে দোকানে যায়। যায় দাড়ি ঝাড়তেছে, দাড়ির পানি ঝাড়া অবস্থাতে এক কাস্টমার এসে বলছে মসুরি কালাই আছে। বলছে আছে মানে? তাকায় দেখছে বাবারে অনেক কালাই, ইন্ডিয়ান কালাই, বাংলাদেশি কালাই, চাইনা কালাই। বাংলাদেশি কালাইয়ের দাম সবচেয়ে বেশি। চিন্তা করছে আমি দেশি কালাই বাড়ির থেকে নিতে, বলছে দেশি কালাই নিব ভাই, কত করে দর? এত করে। বলছে আপনি যে দেখলাম দাড়ি ঝাড়া মানুষ, ভালো মানুষ, সলিড মানুষ, মনে করছিলাম হাফ কেজি নিব, আবার কোথার থেকে পাই না পাই ভাই 2.5 কেজি মাপ। আসল ঘটনা গত রাত্রে ঘটছে। ওর কর্মচারীর সাথে মিলাইয়া ও চাইনা কালাইয়ের সাথে প্রতি বস্তায় 10 কেজি করে মিশ দিছে।
দুটা টাকা বেশি খাওয়ার জন্য, দুটা বাড়াবাড়ি করার জন্য। 2 নম্বর করে চালাকি করে, নিজের দাড়ি, নিজের টুপি, নিজের এইগুলাকে দুনিয়াদারির জন্য ব্যবহার করে। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হইছে, দুনিয়া ছাড়া কিছুই চেনে না, ঠিক না? আরেক শ্রেণীর লোক আছে, তাদের কথা বললে আপনারা রাগ করবেন জন্য আজকে আর বললাম না। বলছে চাচা নামাজ অবশ্যই পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ জীবনে একবার করা উচিত, জাকাত তো দেই তোরে বা হিসাবে একটু গরমিল হোক আর যাই হোক দেই। তো চাচা নামাজ রোজা হজ জাকাত সবই তো করলেন, এই দেশের টাকা তারা বিদেশে পাচার করে দিল, 2 নম্বর করে ফেললো, ব্যাংকগুলাকে হাওয়া করে ফেললো। যে এই রাস্তা 10 বছর চলার কথা 2 বছর যায় না, খোয়াবালি সব খাইয়ে ফেললো। যেই জায়গায় মোটা মোটা রড দেওয়া লাগবে, ওই রডের বদলে ওই জায়গাতে জি না ভাই, আপনার এলাকায় বাঁশ দিল, আমাদের এলাকায় বাঁশ দেয় না, আমাদের এলাকায় কাবারি কঞ্চি দিছে, কঞ্চি একবার ফার করে 4টা দিছে। হ্যাঁ চাচা, তাহলে এই যে চোর ডাকাত, এই যে নারীদের সাথে নির্যাতন করা হয়, এইগুলার বিচার তো আল্লাহ কোরআনে দিছে, প্যানাল কোড তো কোরআনে আছে, শরিয়া ল তো কোরআনে আছে। তাহলে আগামীর বাংলাদেশে চোর ডাকাতের বিচার ইউনিয়ন পরিষদ থেকে সংসদ আল্লাহর আইন দিয়ে, শরিয়া দিয়ে, খেলাফত দিয়ে চলুক। আপনি কি বলেন চাচা? বলছি এই লোক তো মনে করছিলাম দলীয় বক্তা না, ও দেখি দলীয় কথা বলে। আচ্ছা কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছে নিরেট দুনিয়াদার হয়েছে, নিরেট দুনিয়াদার হয়েছে, আল্লাহর কথা বললেই বেকা হয়ে অন্যদিকে যায়। আমার আল্লাহ বলছেন কিন্তু তোমার তো প্যাটার্ন, তোমার তো গেটআপ অন্য থাকার কথা। কেন? এই পৃথিবীতে আল্লাহ তার সৃষ্টিকে 3টা হাইসিয়াতের উপরে দিয়েছেন। ভালো করে কথাটা মাথায় রাখেন। কেউ যদি জিজ্ঞাসা করে মানুষের মর্যাদা কেন বেশি, উত্তর দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার একটা সৃষ্টি হচ্ছে মুগিব্বান আলা ওয়াজহি, যে তার ঠোঁটের ভরে, মুখের ভরে চলে, বুকের ভরে চলে। টিকটিকি, কেঁচো, ওই যে দেখছেন কুমির যেইগুলা চলে, এগুলা বুকের ভরে চলে না। সাপ আমি দেখি বুকের ভরে চলে, কিন্তু কোরআন বলে সে সিজদার হালতে চলে। সুবহানাল্লাহ, ওর হালতটা সিজদার, দায়েমান সিজদা দিচ্ছে, স্যার চলতেছে। আর একটা সৃষ্টি যেইটা আল্লাহ বলতেছেন 4টা পা বিশিষ্ট, ওর মুখটা সবসময় নিচের দিকে। তুমি যদিও দেখো মুখ নিচের দিকে থাকা, ও হচ্ছে বাহিমাতুল আনআম, কিন্তু আল্লাহ বলতেছেন ওর হালতটা হচ্ছে রুকু। দুনিয়ার সব সময় সে রুকুর হালতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই তো বুঝবি না, এমন কতগুলা লোক আছে যে সূর্যের পূজা করে, আছে না? সূর্য যখন পূজা করে আল্লাহ বলতেছেন সূর্য তখন তার দিকে আলো দেয়, তার ছায়া তখন পিছন দিকে যায়। বলে ব্যাককল, তুই সূর্যর পূজা করিস কিন্তু তোর শরীর তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকে, তুই না চাইলে আল্লাহ তোরে সিজদায় ফেলায়। আল্লাহ আল্লাহ বলছেন আর একটা সৃষ্টি হচ্ছে ব্যতিক্রম, মানুষ। খেয়াল করেন, মাথা সবার উপরে। আল্লাহ বলছেন ও মাথা উঁচু, সব অঙ্গের উপরে তার মাথা। ওই মাথা নিয়ে যখন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা সবার উঁচু, কিন্তু আমি তোমাকে বললাম আল্লাহু আকবার, আমার মাথা যতই উঁচু হোক আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এরপর আল্লাহর জন্য সানা পড়ছে, তারপরে সূরা ফাতিহা পড়ছে, তারপরে সূরা মিলাইছে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে। যেই না রুকুতে গেছে, একটু ঠান্ডা মাথায় কালকে পরীক্ষা করে দেখবেন মানব জীবনে যত হালত আছে সবচেয়ে ঠুনকো নরবরে হালকা হালতের নাম রুকু। আপনি 2 হাত দিয়ে রুকুতে গেছেন, কেউ একটা হালকা করে ঘুতা দিলে ভাপ করে পড়ে যাবেন। যদি না বিশ্বাস হয় কালকে আবার ঘুতা দিয়েন, তবে মসজিদে মারেন না, আবার নিজের একটু টেস্ট করে দেখেন। আল্লাহ বলতেছেন ওই বান্দা রুকুতে গেছে, যাওয়ার পরে বলছে আল্লাহ আমার হালতটা এখন সবচেয়ে হালকা, দুনিয়ার যত রুকুকারী প্রাণী আছে তার মতো হেলে গেলাম। আর তোমার কাছে বলতেছিস আমি যখন রুকুকারী তখন আমার রব হচ্ছেন সবচেয়ে শক্তিশালী, মহাপবিত্র। সুবহানা রব্বিয়াল আযীম। মাথা উঠাইছে সামি আল্লাহু লিমান হামিদা বলে। আপনি মনে করছেন এটা আমার মুখের কথা, ইমাম সাহেবের কথা না। আল্লাহ বলছেন বান্দা তোর না আল্লাহর দিকে 100% মন দিয়ে থাকার কথা পারিস নাই,
তোর না আল্লাহর জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার কথা পারিস নাই, তোর না নামাজের মধ্যে শতভাগ মনোযোগ থাকার কথা পারিস নাই। কিন্তু বান্দা জেনে রাখ, তুই এতক্ষণ যা যা বলছিস আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে সেটা ব্যর্থ হয় না, যেভাবেই করছিস সেটাই আল্লাহ শুনছে। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। খেয়াল করেন, দুইটা হাত গেছে, কপাল গেছে, নাক গেছে, দুই হাঁটু গেছে, দুই পায়ের বুদ্ধাঙ্গুলির মাথা গেছে। এমন অঙ্গগুলা দিয়ে যখন গেছে, মক্কার আবু জেহেলরা এসে বলছে, এ কেমন ধর্ম, এ কেমন ধর্ম, আমরাও তো সিজদা দেই, কিন্তু এ কেমন সিজদা যে মাথা নিচে আর পশ্চাৎদের উপরে, এরকম সিজদা তো আমরা দেখি নাই। আল্লাহর নবী বলছেন, তোমাদের কেউ যখন মারা যাবে, কবরে যাবে, তোমরা কর্পূর দিয়ে তাদেরকে সুগন্ধি লাগাও। কোন কোন জায়গায় সুগন্ধি দিবে জানো? কপালে দাও, নাকের মাথায় দাও, দুই হাতের তালুতে দাও, এই দুই জায়গায় দাও, বৃদ্ধাঙ্গুলির মাথায় দাও। যেইগুলা দিয়ে বান্দা আল্লাহর কাছে সিজদা গিয়েছিল, ওই অঙ্গগুলো সুগন্ধ করায়া তারে কাপন পেঁচাও। আল্লাহ, আমি এখন মাথা দিয়ে নেমে গেছি, আমার পাছা পর্যন্ত, আমার পিঠ পর্যন্ত, পেছনে আমার মাথা নিচে, ওইখানে যে বান্দা বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আমি যখন পৃথিবীর সব সরীসৃপের মতো হাত পা নাক দিয়ে খত দিয়ে দিছি কপালে, তখন আমার রব হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ নবী বলছেন, ওই জায়গায় দোয়া করো, দোয়া করো, দোয়া করো। বান্দা সিজদার হালতে যাওয়ার পরে আল্লাহর কাছে যা চায়, বৈধ হলে আল্লাহ সব বান্দাকে দিয়ে দেন। আল্লাহ বলছেন, কিন্তু এই লোক কি কপাল পোড়া, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। মিথ্যা কথা ডাজেন্ট ম্যাটার, অন্যায় ডাজেন্ট ম্যাটার, ওর কাছে হারাম কাজ করে আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলা কোনো ব্যাপারই না, কারণ তার দুনিয়া লাগবে। আল্লাহ বলছেন, এটা হচ্ছে তার 3 নম্বর চরিত্র।